যদি বাপের বেটি হবে সব কটাকে চিহ্নিত করে ইমিডিয়েট গ্রেপ্তার করে লড়াই করে ওপার বাংলায় ফেলে এসো। পারবে? হিম্মত আছে? মমতা ব্যানার্জির মুরদ নাই রে, মমতা ব্যানার্জির মুরদ নাই। কি বলে? গজব বেইজ্জতি है। আমাদের এই মুখ্যমন্ত্রীর মধ্যে এত গুণ সম্পন্ন গুণবতী মহিলা, ওই জন্য কোনো ছেলে বিয়ে করেনি আর কোনো ছেলের সাথে উনি সংসার করতে পারেননি। সাহস থাকলে হাত লাগা, সাহস থাকলে হাত লাগা। अच्छा এটা বিজেপির টাকা নয়, এটা দিল্লির টাকা নয়, এটা মা বোনেদের টাকা, এটা বাংলার টাকা। বলেন কি? ক্ষমতা থাকলে সারা ভারতবর্ষে লক্ষ্মীর ভান্ডার করে দেখা। বলছি দিদি, তুমি যে বলছো ক্ষমতা থাকলে হাত লাগিয়ে দেখা, সাহস থাকলে, তো ওদিকে সুচিত্রা দি সে তো তোমার নামে কি সব উল্টো পাল্টা কথা বলছে। এই যে তুমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছ আমাদেরকে, সেটা তো তুমি দিচ্ছ, সেটা আমরা জানি, কিন্তু সুচিত্রা দি কি বলছে জানো পিসি? সে তো বলছে এই লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, স্বাস্থ্যসাথীর কার্ড যা কিছু দিচ্ছ সব নাকি জনতার টাকা, জনতার টাকা, সেখানে নাকি তোমার স্ট্যাম্প বসাচ্ছ। কত বড় সাহস, বুঝতে পারছো দিদি? তো সুচিত্রা দি কি বলছে তুমি একটু দেখে নাও তো তোমার নামে। আর হচ্ছে বড় বড় খালি ফাংশন করব, সেজে গুজে স্টেজে উঠে বসবো, আমাকে নিয়ে আলোচনা হবে, সবাই চারিদিক লোক আমাকে দেখবে, আলো চলবে, এই হচ্ছে ওনার গল্প। উনি খালি বলে উনি নাকি আমিত্বে বিশ্বাসী নয়, আমি আমিত্বে বিশ্বাসী না, এদিকে সব কিছুতে আমি দিচ্ছি। উনি তো বলছেন বসে বসে আমি লক্ষ্মী ভাতা দিয়েছি, আমি এই করেছি ওই করেছি, সবে তো আমি কথা বলবো। উনি লক্ষ্মীর ভান্ডারটা কি ওনার পকেট থেকে দিচ্ছেন? কি বলে? ও দিদি কি বলছে তুমি কিছুই বুঝতে পারছো না। আমি কিন্তু কিছু বলিনি, আগে থেকে স্যালেন্ডার হয়েছে। সুচিত্রা দি বলছে যে তুমি যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছ, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথীর কার্ড, এত কিছু বলছে তুমি দিয়েছো, সেটাই বলছে। তুমি তোমার টাকা থেকে দিচ্ছ, তুমি কি টাকাটা ছাপাও? তুমি তো থাকো তো ওই থাকতে ওই টালির চালে, সেটা ওই সুচিত্রা দি বলছে। আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি স্যালেন্ডার হয়ে যাচ্ছে, আমি কিন্তু বলিনি। তো সুচিত্রা দি আরো কি কি বলছে তোমার নামে, তুমি শুনতে থাকো। থাকতো তো টালির চালের বাড়িতে, তা ওনার তো এত পয়সা হলো কোথা থেকে? বাপ ঠাকুরদা কি রেখে গেছে? তাহলে ভাতাটা কোথা থেকে দিচ্ছে? জনগণের ট্যাক্সের টাকা থেকেই তো দিচ্ছেন রে বাবা। উনি হচ্ছে সব থেকে ইগোয়েস্টিক পার্সন। ये बड़ी अच्छी बात कही आप। এমন গুত্তনি দেবো না, এমন গুত্তনি দেবো না। কি দিদি তুমি খালি আমাকেই গুত্তুনি দাও, আমি কি কিছু বলেছি? বলছে তো সেই সুচিত্রা দি। সুচিত্রা দি কি বলছে? তুমি যে এত ভাতা টাতা দিচ্ছ, টাকাগুলো তুমি কোথায় পাচ্ছ? তোমার বাপ ঠাকুরদা কি টাকাটা রেখে গেছে আর কি, সেটাই বলছে। তুমি আমাকেই গুত্তু, আমি তো তোমাকেই শোনাচ্ছি। আরও কি কি বলেছে তুমি থাক, অত মাথা গরম করো না। আরও কি কি বলেছে শুনে নাও, পিছনে আফজাল আলীও আছে, সেও তোমার নামে অনেক কিছু বলছে, সেগুলো তোমাকে শোনাবো। আগে মানে মহাভারতে দুর্যোধন শকুনির পরেই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর নাম আসবে। বন্ধুগণ, জনগণ, ভাইরাল সুচিত্রা দি কি বলছে? এবার তো মমতা ব্যানার্জিকে সেই মহাভারতে টেনে নিয়ে চলে গেল। বলছে মহাভারতে দুর্যোধন শকুনের পরে যে নামটা হয় সেটা নাকি আমাদের মমতা ব্যানার্জি। আরো কি কি বলছে দিদি তোমার নামে সেই সুচিত্রা, তুমি একটুখানি শুনে নাও তো। সিরিয়াল দেখুন, যাত্রা করুক, নাচ করুক, সবই করুক, সেটা তো দেশটাকে তো উচ্ছন্নায় পাঠিয়েছে, রাজ্যটাকে উচ্ছন্নায় পাঠিয়েছে। সব বেকাররা বসে রয়েছে, এতগুলো মানুষ শুধু ভাতা প্রকল্পের গল্প চলছে, কোনো কারোর একটা পার্মানেন্ট জব নেই, কারোর একটা নেই, কোনো জবের দিকে নেই। যত 12 ভাতারি নায়িকাগুলোকে নিয়ে নাচানাচি ওনার ভদ্রমহিলার, যত বদবুদ্ধির মানে হচ্ছে আড়ত হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, ওনার ব্রেন হচ্ছে যত বদবুদ্ধির কুবাসা একদম যাকে বলে। তো বন্ধুগণ, এই যে ভাইরাল সুচিত্রা দি কি বলছে, যত বদবুদ্ধির আড়ত নাকি আমাদের দিদির মাথায়। যাই হোক, ভাইরাল সুচিত্রা দি তুমি অনেক কিছু বলেছো আমাদের দিদির নামে। এবার তুমি বলো তো আমাদের দিদি কেন বিয়ে করেনি, কি কারণে মানে করেননি, বা ওনাকে কেউ বিয়ে করেনি কি কারণে, বা উনি করেননি বা ওনাকে কেউ করেনি, আসল কারণটা কি? তো বন্ধুগণ তোমরা জানতে চাও তো সুচিত্রাদির কাছ থেকেই তোমরা শুনে নাও। আমাদের এই মুখ্যমন্ত্রীর মধ্যে এত গুণ সম্পন্ন গুণবতী মহিলা, ওই জন্যই কোনো ছেলে বিয়ে করেনি আর কোনো ছেলের সাথে উনি সংসার করতে পারেননি। ও আচ্ছা, এই কারণে তাহলে হয়নি, তাই? এটাই হচ্ছে গল্প। বলিউডে
করিশ্মা কাপুর কী সিনেমা করেছে, বিবি নাম্বার ওয়ান। আমাদের বাংলায় করেছে রচনা, দিদি নাম্বার ওয়ান। এবার যদি কোনো বলিউডে যদি কোনো সিনেমা আসে চুরি নাম্বার ওয়ান আর হচ্ছে দুর্নীতি নাম্বার ওয়ান, তার সেটা করা হবে আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে। কি বলে? কিছুই বলছে না দিদি, শুধু এটাই বলছে যে বলিউডে বিবি নাম্বার ওয়ান আর রচনা করেছে দিদি নাম্বার ওয়ান। এবারে যদি কোনো নাম্বার ওয়ান পুরস্কার মানে পেতে হয় তাহলে বলছে দুর্নীতি নাম্বার ওয়ান আর চুরি নাম্বার ওয়ান, সেটা তোমাকেই দেবে। সেটা সুচিত্রাদি বলছে। দেখো আমি কিন্তু কিছু বলিনি, আমি আগে থেকে স্যালেন্ডার হয়ে যাচ্ছি, সেটা সুচিত্রাদি বলছে। এমন গুত্তনি দেবো না, এমন গুত্তনি দেবো না। বন্ধুগণ, জনগণ, টিএমসির একজন নেতা সে বলছে বিজেপি, সিপিএম আর কংগ্রেসকে আখের গুড়ের মতন রস টেনে বের করে নেবে। তো বলছি আফজাল কাকু তুমি কিছু বলবে না এই নিয়ে? তো আফজাল কাকু কি বলছে, কেমন রস টানাটানি হচ্ছে তোমরা একটু দেখে নাও। চাকরিতে ঢুকিয়ে সিপিএম কংগ্রেস বিজেপিকে আখের গুড়ের মতো বের করে দিব, রসটাকে কথা বলা জেনে রাখো। তিনি বলছেন আখের গুড়ের মতো রস বার করে নেব। সে তাকে বলে দিচ্ছি, তোমার নেতা আখের গুড় রস বার করে নিয়েছে দিল্লিতে সিবিআই। তোমাদের নেতা পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী আখের গুড়ের রস বেরুচ্ছে জেলে। তোমাদের খাদ্যমন্ত্রী বালু আখের গুড়ের রস বেরুচ্ছে জেলে। তোমাদের রাকিবুর আখের গুড়ের রস বেরিয়েছে। তোমাদের শাহজাহান আখের গুড়ের রস বেরুচ্ছে জেলে। তোমারও কি একবার ঘানি টানার ইচ্ছা হয়েছে? আপনা গলি মে কুত্তা বহুত শের হতা। আফজাল কাকু কিছু মনে করো না, ওদের দলের লোকেদের এত রস বেরিয়েছে, ওরও তো একটু ইচ্ছা হয় রস বের করা, তাই বলছে আখের গুড়ের মতন রস টেনে বার করতে। মানে ওরও একটু ইচ্ছা আছে। ये बड़ी अच्छी बात कही आप। তো আফজাল কাকু, এই যে কুণাল ঘোষ এত লাফায়, এই ছিনাল ঘোষ ও নাকি 26-এর ভোটে কোনো সিট পায়নি, কোনো কিছুই পায়নি, তো তুমি এই নিয়ে কি বলতে চাইছো? আর বাংলাদেশ নিয়ে তুমি কি বলতে চাইছো, ডিটেলসটা আজকে তুমি বল। কুণাল ঘোষের কপালে টিকিট নাই রে, টিকিট নাই। অর্থাৎ বলদ দেখেছেন, বলদ কেনা লাঙল, এটা বাংলা কথা, মানে গ্রাম্য কথা। কেনা লাঙল বইবি কেন? তৃণমূল দলটা অপরের বউকে টেনে নিয়ে ঘর করতে খুব ভালোবাসে। বন্ধুগণ, জনগণ, আফজাল কাকু পোল খুলতে খুলতে কোথায় চলে গেছে, কি বলছে? তৃণমূলের দলটা নাকি অন্যের বউকে নিয়ে টানাটানি করতে ভালোবাসে। আরেকজন তো আছে মদন দা, ও লাভলি, সে তো বলেই দিয়েছে। কি বলেছে সেটা আমি বলবো না, সেটা তোমরা আফজাল কাকুর কাছ থেকে ডিটেলসটা শুনে নাও। এই দলটা প্রাত্যহিক জীবনে যেমন পরকীয়া করতে ভালোবাসে, ঠিক দলগতভাবেও এরা পরকীয়া করে। মর্নিং ওয়াক করতে করতে গান করতে পারেন, হ্যাঁ, হাঁটতে হাঁটতে গান করতে পারেন, হ্যাঁ। অথচ বাংলায় বুকে আজও পর্যন্ত একটা শিল্পপতি এলো, কত বড় মুখ্যমন্ত্রী রে, ওরে আমার দিদি রে, ওরে আমার বুবু রে, ওরে আমার খালা আপা রে। বাংলাদেশের জন্য মনে হচ্ছে লেবঞ্চিস চুস্তা। নট করো মুখ্যমন্ত্রী। গাজাতে আক্রমণ হলে, প্যালেস্তাইনে আক্রমণ হলে তোমার দলের নেতারা, তোমার দলের বুদ্ধিজীবীরা, তোমার সংখ্যালঘু ছেলের লোকেরা মাথায় টুপি পরে সারা কলকাতাকে স্তব্ধ করে দেয়। আর আজ সনাতনীদের মেরে ধুনে দিচ্ছে। ওখানকার সেনারা হুমকি দিচ্ছে কলকাতা দখল নেবে। আর আজ তোমার নেতারা কোথায় গেল? তোমার বুদ্ধিজীবীরা কোথায় গেল? মোমবাতি মিছিল কোথায় গেল? তোমার মোমবাতি কি হারিয়ে গেছে? বাজারে পাওয়া যাচ্ছে না মোমবাতি। তোমার বুদ্ধিজীবীদের হাঁটা বন্ধ হয়ে গেল। পাগুলো কি সব পঙ্গু হয়ে গেছে? জীবগুলো কি সব মোটা হয়ে গেছে? আজকে নট করো মুখ্যমন্ত্রী। যদি তুমি বাপ্পের বেটি হবে, তুমি তো বাংলাদেশের জয় বাংলা স্লোগানটা
এখানে দাও, তাহলে তুমি যদি বাপের বিটি হবে, তাহলে কলকাতা থেকে এই কদিন আগে কলকাতার বুকে একজন বাংলাদেশি নাম হারিয়েছিল শর্মা বলে, পরবর্তীকালে সে ধরা পড়ে গেল মুসলমান। এরকম নাম হারিয়ে এরকম কলকাতা, পার্ক সার্কাস, কলুতলা, ডানকুনি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, বৈদ্যবাটি, শেওড়াফুলি, নদিয়া, সমস্ত জায়গায় যে বাংলাদেশিগুলো আছে, যদি বাপের বিটি হবে সব কটাকে চিহ্নিত করে ইমিডিয়েট গ্রেপ্তার করে লড়াই করে ওপার বাংলায় ফেলে এসো। পারবে? হিম্মত আছে? তোমার সেই হিম্মত নেই, তোমার সে দম নেই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মমতা ব্যানার্জির মুরদ নাই রে, মমতা ব্যানার্জির মুরদ নাই।